আমাদের আমিন দাদা সেদিন আমাদের ফারিয়া ম্যামকে বলছে, জানো ফারিয়া, একটা ছেলে কখনো একটা মেয়ের দেহ দেখে প্রেমে পড়ে না। প্রেমে পড়ে তার লম্বা চুলে, প্রেমে পড়ে তার চোখের কাজলে, প্রেমে পড়ে তার টুল পড়া গালে। এই শুনে ম্যাডাম বলল, এগুলা বুঝি দেহের বাইরে পড়ে? তো আবার আমাদের আমিন দাদা আমাদের চা বাগানে ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে উঁচু টিলার উপরে লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছিল, আর টিলার নিচে কিছু সুন্দরী মহিলা চা পাতা তুলছিল। হঠাৎ করে দাদার পাটা গেল স্লিপ হয়ে। তারপর দাদার টিলা থেকে একবারে ডিগবাজি দিতে 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 নিচে এসে পড়লো। তারপর দাদা সিচুয়েশন ম্যানেজ দেওয়ার জন্য বলল, দেখলে দেখলে আমার কলা কৌশল। এ শুনে এক সুন্দরী ম্যাডাম বলল, দাদা আমি না, সবাই আপনার কলা কৌশল দেখেছে। সিলেট মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে আসছে ইমন চাষা। দাদা আমার মতো ছেলেরা যারা চশমা পরে তাদের অনেক সুবিধা, দেখতে স্মার্ট লাগে, বিজ্ঞ লাগে, আর অনেক বড় বদমাশ হওয়া সত্ত্বেও ইনোসেন্ট লাগে। তিন বিচারককে দারুণ লাগছে। তো আমার এক 80 বছরের দাদুর কাছে হঠাৎ একটা ফোন এলো। ফোনটা এসেছিল ব্যাংক থেকে। বলছে, হ্যালো দাদু, আপনি যদি আমাদের ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে 5 বছর পর কিন্তু এই টাকা দ্বিগুণ পাবেন। এই কথা শোনার পর দাদু বলল, বাবা রে, বয়সের যে অবস্থাতে দাঁড়িয়ে আছি, তোমার 5 বছর তো ছাড়ো, এখন বাজার থেকে কলাটাও আধা পাকা কিনি না। তো দাদা সেদিন আমি রাতে একা বসে ভয়ঙ্কর একটা ভূতের সিনেমা দেখছিলাম। দেখছি আর ভয় পাচ্ছি। হঠাৎ করে আমার খাটের তল থেকে একটা বড় সজারু দৌড়ে বেরিয়ে এলো। দেখেই তো চমকে গেলাম, চিৎকার করলাম, সজারু সজারু। আমার চিৎকার শুনে সজারুটা বলো, দাদা আমি সজারু না, আমি আপনার বাসাটার ইঁদুর। ভূতের সিনেমা দেখছিলাম তো ভয়ে লোমগুলো দাঁড়িয়ে গেছে। দারুণ দারুণ দারুণ। তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে দামি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, আর ভেবে পাচ্ছেন না খরচা কিভাবে কমাবেন। নো টেনশন, আমি বলছি। প্রথমেই গার্লফ্রেন্ডের হাতে হাত রাখুন, চোখে চোখ রাখুন, তারপর ধীরে ধীরে কাছে গিয়ে কানের কাছে ফিস ফিস করে বলুন, এই মুটকি শোনা, কি খাবি? তো দাদা আমি যে একজন টিচার মানুষ, সবাই জানেন। আমি একদিন স্কুলে পড়াচ্ছিলাম, হঠাৎ বৃষ্টিতে আমি স্কুলের মধ্যে আটকা পড়ে গেলাম। আর আমাদের স্কুলে আমার সাথে আটকা পড়লো আমার স্কুলের সব থেকে সুন্দরী ম্যাডাম অনিতা। বাসাতে যেতে একটু দেরি হবে, তাই বউকে ফোন দিয়ে বললাম, হ্যাঁ গো শুনছো, আমার আসতে আসতে একটু দেরি হবে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি স্কুলে আটকা পড়ে গেছি। এ কথা শোনার পর আমার বউ বলল, ও কে আছো আর সাথে? আমি বললাম, এই তো আমি আর আমাদের ওই সুন্দরী ম্যাডামটা। এ কথা শোনার পর আমার বউ বলল, কি জানেন, ঠিক আছে থাকো, আর অনিতাকে এইটাও বলে দিও ওর হাজবেন্ড খোঁজার জন্য কিন্তু আমাদের বাড়িতেও আছে, আর আমি কিন্তু এখন একলাই আছি। আমাদের আমিন দাদা সেদিন আমাদের ফারিয়া ম্যামকে বলছে, জানো ফারিয়া, একটা ছেলে কখনো একটা মেয়ের দেহ দেখে প্রেমে পড়ে না। প্রেমে পড়ে তার লম্বা চুলে, প্রেমে পড়ে তার চোখের কাজলে, প্রেমে পড়ে তার টুল পড়া গালে। এই শুনে ম্যাডাম বলল, এগুলা বুঝি দেহের বাইরে পড়ে? তো আবার আমাদের আমিন দাদা আমাদের চা বাগানে ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে উঁচু টিলার উপরে লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছিল, আর টিলার নিচে কিছু সুন্দরী মহিলা চা পাতা তুলছিল। হঠাৎ করে দাদার পাটা গেল স্লিপ হয়ে। তারপর দাদার টিলা থেকে একবারে ডিগবাজি দিতে 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 নিচে এসে পড়লো। তারপর দাদা সিচুয়েশন ম্যানেজ দেওয়ার জন্য বলল,
দেখলে দেখলে আমার কলা কৌশল। এ শুনে এক সুন্দরী ম্যাডাম বলল, দাদা আমি না, সবাই আপনার কলা কৌশল দেখেছে। ট্রেন যাত্রায় দুই যাত্রীর মধ্যে কথা হচ্ছে। ট্রেন যাত্রায় দুই যাত্রীর মধ্যে কথা হচ্ছে। এক যাত্রী বলল, বিয়ে করেছেন? হ্যাঁ করেছি। ও তো বলি বাল বাচ্চা কজন? বাচ্চা তো 2টা, আর ওইটা এখনো গুনি নাই। থ্যাংক ইউ। মন ভরে গেছে। এর আগের বার প্রথম পারফরমেন্সে একটু একটু কেমন যেন লাগছিল, তারপর আজকে একবারে চায়ের ফুল ফ্লেভার আমরা পেয়েছি। শবনম ফারিয়া, আপনি বলেন। ইমন, গত এলিমিনেশনের সময় আমি একটু সুপারিশ করেছিলাম যে ওকে আমরা আরেকবার একটু দেখি ওর পারফরমেন্স, এই সেই। আমার মনে হয় আমি খুবই সঠিক কাজটা করেছিলাম। অবশ্যই ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমার খুব ভালো লেগেছে, কারণ তুমি এনজয় করছিলে। তুমি এনজয় করলে তো ওটা দেখলে আমাদেরও ভালো লাগে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ভেরি নাইস। তুষার ভাই, ব্যাডা হয়েছে তোমার অনিতাটা কে? কেউ আছে নাকি নামে? না, আমাদের স্কুলের ম্যাডাম। আর স্কুলের ম্যাডাম? স্কুলের নাম ওইটা না, নামটা চেঞ্জ করছো? মানে একটু চেঞ্জ আছে আর কি। একটু ছদ্মনাম থাকে না, এরকম থাকে। দাদা উনি কি দেখতে ভালো? না, উনি বিবাহিত। আমি বলি, এই ক্ষেত্রে বলি, এই যে আজকে আমাদের শবনম ফারিয়া এসছে, কেউ আছে কি নেই, বয়ফ্রেন্ড আছে কি, পছন্দ আছে বা এইসব নিয়ে আমরা কখনো জিজ্ঞেস করি না। সেই ম্যাডামেরও কে আছে নেই এটা আমরা জিজ্ঞেস করি না, কারণ এটা আমরা জানি ফুটবল দলে গোলকিপার থাকে, তারপরে গোল হয়। এক্সিলেন্ট পারফরমেন্স ইমন, মানে মন ভরে গেছে, একদম মনটা ভরে গেছে। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, আমিন ভাই। ইমন, মানে সত্যি আমাদের নিজেদের উপরে খুব ভাল লাগছে যে আমরা একটা সঠিক সিদ্ধান্ত ওদিনকে নিতে পেরেছিলাম, এবং তুমি বলেছিলে যে তুমি ফাটিয়ে দিবে নেক্সট এপিসোড, এবং তুমি সেটা করিয়ে দেখিয়েছো। এমন দুষ্টু টিচার যদি স্কুলে থাকে, খবর আছে কিন্তু স্কুলের। হ্যাঁ, বাচ্চারাও স্কুলে থাকবে, বাচ্চাদের গার্জিয়ানরাও সব স্কুলেই থাকবে, তাই না? খুব সুন্দর ছিল ইমন, একদম মন ভরে গেছে সত্যি কথা বলে। এইভাবে নিজের পারফরমেন্সকে নিজে চ্যালেঞ্জ করো, অন্যের পারফরমেন্স না, নিজেকে নিজে চ্যালেঞ্জ করো, দেখবে নেক্সট পারফরমেন্স আরো সুন্দর হবে, অসাধারণ হবে। খুব সুন্দর ছিল। আমিন ভাইয়ের মন তো বলবেই, আর আমিন ভাইয়ের ওই চা বাগান দারুণ লেগেছে। আমিন ভাই যখন চা বাগানের টিলায়, ঠিক আছে, সবাই আমিন ভাই যখন কলা কৌশল দেখছে, আমরা মাঝে মাঝে ভিজুয়ালে চলে যাই। ওকে, অনেকে কিন্তু ভাবছে যে এই ছেলেটা কি বাংলাদেশে, নাকি ও বাংলাদেশের নাম দিয়ে কেউ ঢুকে গেল কিনা। আমাদেরগুলো যেমন ঢুকে গেছে। ওকে, এটাই আপনাদের জন্য। ওই যে চশমা পরলে কি যেন লাগে, কি যেন লাগে, অনেক বদমাশ হওয়া সত্ত্বেও ইনোসেন্ট লাগে। ওকে, একটু বলি, কয়েকদিন আগে রিমান্ডে নিয়েছে আমাদের কয়েকজন রাজনৈতিক নেতা। মায়ের চোটে একজন তো যা করার করে ফেলেছে, বললো এটা কোথা থেকে আসছে, একজন বলে দিল এটা ইনোসেন্ট। অসাধারণ। পাশের দেশ থেকেও চাইলে এরকমভাবে ছদ্ম বেশে আসতে পারেন, দরজা আমাদের খোলা আছে। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।